বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ জিডিপির 2%। এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার, যা 1 বছর আগেও ছিল 1.6%। আর বুয়েটের গবেষণা মতে পশ্চিমা দেশগুলোর তুলনায় এখানে সড়কের মৃত্যুর হার 50 গুণ বেশি। বিশেষজ্ঞরা জানান, ওভারস্পিড, ওভারটেকিং, ত্রুটিপূর্ণ যান, চালক পথচারীদের অসচেতনতা আর সরকারের উদাসীনতায় ঘটছে দুর্ঘটনা। তবে 2 ঈদের আগে ও পরে ব্যাপক হারে বাড়ে দুর্ঘটনা, যার বেশিরভাগই ঘটে সড়কের ত্রুটির কারণে। আমরা যদি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করি, আমরা যদি ব্ল্যাক স্পটগুলি ট্রিটমেন্ট করি, তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে আসবে 1/4। সমস্ত মিনিস্ট্রি, সমস্ত ব্যক্তি মুভমেন্ট আনলেই এটা সমাধান হবে, মুভমেন্ট ছাড়া এটা সমাধান হবে না। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বিগ্ন পঙ্গুত্ব বরণকারীদের সেবাদানকারীরা। I think, and I'm sure the government do this, realise it must be on a very, very big scale, because for years in a small way. So I think there's an awful lot we can do, and I think we have to say we must stop the killing on the road. মানুষের মাঝে নিরাপদ সড়কের সচেতনতা তৈরিতে এবার পাঠ্যপুস্তকে স্থান পেতে যাচ্ছে বিষয়টি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বইয়ে আগামী বছরই ঠাঁই নেবে জনগুরুত্বপূর্ণ এই বিষয়, যা এরই মধ্যে দেয়া হচ্ছে ইবুকে। ক্লাস 1 থেকে 9 পর্যন্ত সড়ক ব্যবহার বিধি, গাড়িতে কিভাবে চলবে, কিভাবে সেফলি তারা রাস্তা চলাচল করবে, এই বিষয়গুলো শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের আবেদন ছিল। আমার মনে হয় যে সেটিও হয়ে যাবে। এই যে দীর্ঘদিন আমি এই যে পরিশ্রম করছি, তো সেই পরিশ্রমের কিছুটা ফল হয়তো এদেশের মানুষ দেখতে পাবে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2020 সাল নাগাদ মারাত্মক সড়ক দুর্ঘটনা 50% কমানোর লক্ষ্য ঠিক করেছে সরকার। প্রায় প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে মানুষের। তারেক মাসুদ, বিশুক মনির, ট্রাক ভর্তি স্কুল ছাত্রের মৃত্যু আর সর্বশেষ বড়াই গ্রামের মতো দুর্ঘটনা ঘটলে বড় করে খবর হয় গণমাধ্যমে। কিন্তু মৃত্যুর এই মিছিল কবে থামবে? পাশাপাশি নিরাপদ সড়কের জন্য আর কতটা অপেক্ষা করতে হবে আমাদের? আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।